হ্যালো সবাইকে, আমি শাহানুর শরীফ। আজকে আমরা লারাভেল দিয়ে একটা ব্লগ ওয়েবসাইট বানাবো এবং এই সিরিজটা তাদের জন্য যারা আসলে একদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করতে চাচ্ছেন বা কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং পিএইচপির কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য। তো এটা প্রিকুইজিট, আপনাকে যে পিএইচপি খুব ভালো জানতে হবে এরকম কিছু না, পিএইচপি একটু জানলেই চলবে, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক C++, জাভা, এরকম কোনো অবজেক্ট ওরিয়েন্টেড কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করেছেন বা একটু বোঝেন, এইটা হলেই চলবে। তো প্রথমে যেটা দরকার সেটা হলো আপনাকে টার্মিনাল থাকতে হবে অথবা আইটার্ম, অ্যান্ড দেন আপনার কম্পোজার ইনস্টল থাকতে হবে। সো কম্পোজার আমার ল্যাপটপে ইনস্টল করাই আছে অলরেডি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার 2.5.8 ইনস্টল করা আছে। অ্যান্ড দেন আপনাকে পিএইচপি থাকতে হবে। সো আমি দেখে আসি আমার ভার্সন কত পিএইচপির। আমার পিএইচপির ভার্সন হলো 8.2.7। তো এখন লারাভেল আপনাকে ইনস্টল করতে হবে। তো এটার জন্য চলেন আমরা যাই লারাভেলের ওয়েবসাইটে, laravel.com। তো আমি যেভাবে আপনাদেরকে শেখাবো বা যেভাবে আমি এই জিনিসটা ভিডিও করছি, আমি ধরে নিচ্ছি যে আপনি আসলে একদম লারাভেল প্রথম থেকে শুরু করছেন, একদম ফ্রেশ। তো আমরা প্রথমে যাব ইনস্টলেশনে। তো এখানে আসলে দেওয়া আছে যে কীভাবে আপনি লারাভেল ইনস্টল করবেন। তো আমি যেহেতু ম্যাক ইউজ করছি, তো আমার যেই জিনিসগুলো দরকার লাইক কম্পোজার, পিএইচপি, মাইএসকিউএল, সেগুলো আমার ল্যাপটপে সেট আপ করা আছে। তারপর আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কীভাবে প্রসেস করতে হয় বা কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ নিতে হয়। তো প্রথমে getcomposer.org একটা ওয়েবসাইট আছে, ওখানে আপনি আসবেন, দেন গেটিং স্টার্টেড। এখানে আপনার ইনস্টলেশন প্রসেস সব কিছু দেওয়া আছে এবং আপনি এখানে দেখছেন যে আপনি যখন এই কমান্ডটা দিবেন, তখন composer.phar এরকম একটা ফাইল ডাউনলোড হবে এবং এইটা আপনাকে মুভ করে নিয়ে যেতে হবে এই কমান্ডটা দিয়ে। তো এই কমান্ডটা দিয়ে যখন আপনি মুভ করবেন, এটা আপনি গ্লোবালি আপনি কম্পোজারটা ব্যবহার করতে পারবেন, অথবা আপনাকে কম্পোজার ওই ডিরেক্টরিতে যে composer.phar লিখে আপনাকে কমান্ড লিখতে হবে। তো এইটা না করে আপনি যখন মুভ করবেন তখন কম্পোজারটা আপনি গ্লোবালি ব্যবহার করতে পারবেন। আর ম্যাকের জন্য সবথেকে একটা বড় সুবিধা হলো, আপনি যদি ম্যাক ব্যবহার করেন দেন হোমব্রু, আমি সবসময় হোমব্রু ব্যবহার করি। এখানে সব কিছু আপনি পাবেন লাইক পিএইচপি, মাইএসকিউএল, এনিথিং ইউ ওয়ান্ট। ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার হয় ম্যাক্সিমাম জিনিসপত্র হোমব্রুতে পাওয়া যায়। ইটস লাইক এ প্যাকেজ ম্যানেজমেন্ট একটা টুল, এবং এইটা আপনি ব্রিউ কমান্ড দিয়ে আপনি সবসময় ব্যবহার করবেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনি মাইএসকিউএল ইনস্টল দিয়েছেন। আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন দেন মাইএসকিউএল ওয়েবসাইট থেকে আপনি মাইএসকিউএল ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি জ্যাম্প, ওয়াম্প এরকম টাইপের কিছু সার্ভার আপনি ব্যবহার করতে পারেন। ওইখানে আপনার মাইএসকিউএল বা পোস্টগ্রে বিভিন্ন টাইপের ডেটাবেস দেওয়া আছে। তো আপনি যখন মাইএসকিউএল ইনস্টল করবেন তখন আপনি এটা কমান্ড প্রম্পটে দেখতে পারবেন যে মাইএসকিউএলের কী অবস্থা, মাইএসকিউএল -ভার্সন। তো আমি যেই ভার্সনটা ব্যবহার করছি এটা হলো 8.0.21। এই মাইএসকিউএল ভার্সনটা আমি ব্যবহার করছি, এবং আগে আমি বলেছি যে আমি পিএইচপি 8.2 ব্যবহার করছি। তো অ্যান্ড দেন এই দুটো আপনার লাগবেই লারাভেল ইনস্টলেশনের জন্য। তো তারপর যেটা আসবে সেটা হলো আপনাকে লারাভেল ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে বেশ কিছু ডিরেক্টরি অলরেডি আছে, লাইক ডকুমেন্ট, ডেস্কটপ, লাইব্রেরি, এক্সেট্রা। তো এইখানে আমি এখন যাব হলো ডেভেলপমেন্ট আছে, সিডি ডেভেলপমেন্ট, অ্যান্ড দেন আমি দেখবো এখানে কী আছে। এখানে লার্ন আছে, বিভিন্ন টাইপের ফোল্ডার আছে। আমি লার্নে যাব, সিডি লার্ন, অ্যান্ড দেন এলএস। এখানেও বেশ কিছু প্রজেক্ট ক্রিয়েট করা আছে। তো আমি নতুন করে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো এই কমান্ডটা আমি জাস্ট কপি করব। ইটস নট আই এম টাইপিং, আমি খুবই লেজি ম্যান। তো আমি যখন এই কমান্ডটা দিলাম, আপনি দেখতে পাচ্ছেন যে লারাভেল অটোমেটিক ডাউনলোড হচ্ছে এবং ইনস্টল হচ্ছে, খুবই ইজি। এবং লারাভেল এত সুন্দর একটা ফ্রেমওয়ার্ক যে আসলে এখানে খুব বেশি টাইপিংও করা লাগে না। সো আমার মতো যারা লেজি তাদের জন্য আসলে ভালো হবে। So Laravel installation is already completed.
আর আপনি যদি লারাভেল কমান্ডটা চান, এটার জন্য কিন্তু খুব সুন্দর একটা জিনিস আছে, সেটা হলো এই যে কম্পোজার গ্লোবাল রিকোয়ার লারাভেল ইনস্টলার। মানে এইটা যখন আপনি ইনস্টল করবেন এবং কনফিগার করে নেবেন, দেন আপনি ডেডিকেটেড লারাভেল কমান্ড পাবেন, লাইক লারাভেল নিউ সে মাই নেম শাহানুর, ইন্টার দিলে প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। সো এটা আমার পরে আসছি। তো আগে আমরা জিনিসটা বুঝি আসলে কি হচ্ছে। তো এই কম্পোজার গ্লোবাল রিকোয়ার লারাভেল /ইনস্টলার যখন দিবেন, তখন আসলে একটা ডেডিকেটেড অ্যালাইস তৈরি হচ্ছে, ঠিক এতটুকুর একটা অ্যালাইস তৈরি হচ্ছে, লাইক কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল অ্যান্ড দেন নিউ, মানে আপনাকে ক্রিয়েট নিউ করতে হবে। তো আমরা দেখে আসি আসলে লারাভেল এই কমান্ডটা ইনস্টলেশনের পরে আপনি কি কি কমান্ড পাচ্ছেন। সো লারাভেল /help, হ্যাঁ, তো আপনি এই কমান্ডগুলো মূলত পাচ্ছেন, সে লিস্ট কমান্ড অ্যান্ড আদার থিং। কিন্তু আপনার আসলে লাগবে লারাভেল নিউ। আপনি প্রজেক্ট যখন ক্রিয়েট করবেন, লারাভেল নিউ অ্যান্ড দেন শাহানুর ব্লগ, লারাভেল ইনস্টলেশন হচ্ছে। ভেরি নাইস। তো আমি এখন শাহানুর ব্লগে ঢুকবো সো সিডি শাহানুর ব্লগ অ্যান্ড দেন সে code. সো এটা আমি ভিএস কোডে ওপেন করলাম। আপনি চাইলে PHP স্টর্মে ওপেন করতে পারেন। আমরা PHP স্টর্মে, মানে লেটার অন আমরা যত টিউটোরিয়াল আনবো সেটা PHP স্টর্মেই দেখাবো, বাট স্টিল এটা ভিএস কোডে ওপেন হয়েছে। তো এইখানে আপনি ডিরেক্টরি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। এখানে কি কি আছে আসলে? এখানে একটা অ্যাপ ডিরেক্টরি আছে এবং এই অ্যাপ ডিরেক্টরির ভিতরে HTTP আছে, যেটা আসলে আপনার রিকোয়েস্ট হ্যান্ডেল করে। এটার ভিতরে একটা ফোল্ডার আছে মিডলওয়্যার অ্যান্ড দেন কন্ট্রোলার। এখানে আবার মডেলও আছে। আপনি যখন এই যে মডেল ফোল্ডারের ভিতরে, ডেডিকেটেড মডেল ফোল্ডারের ভিতরে মডেল আছে। তো এই জিনিসগুলো আসলে শিফট হয়ে এসছে লারাভেল ইনস্টলেশনের সাথে। অ্যান্ড দেন এখানে ডেটাবেজ একটা ফোল্ডার আছে, মানে যেই ফাইল এবং ফোল্ডারে আপনাকে বারবার যেতে হবে সেই জিনিসগুলো নিয়ে একটু ব্রিফ করছি। তো এখানে ডেটাবেজ আছে, এখানে আপনার মাইগ্রেশন ফাইল আছে, অ্যান্ড দেন এখানে রাউট আছে। এই রাউট দিয়ে আপনি রাউট কন্ট্রোল করবেন, লাইক হোম পেজ, অথবা আপনি ব্লগ পেজে যেতে যাচ্ছেন, অথবা অ্যাবাউটে যেতে যাচ্ছেন, অথবা কন্ট্যাক্টে যেতে যাচ্ছেন। আপনি সব কিছু এখানেই কন্ট্রোল করবেন, লাইক রাউট, গেট, অ্যাবাউট, অ্যান্ড দেন ক্লোজার ফাংশন আপনি ব্যবহার করতে পারেন। ফাংশন অ্যান্ড ডু সামথিং, লাইক ডু সামথিং। এখানে আপনি লজিক লিখবেন, যেটা আপনি কন্ট্রোলারে লিখতে চান, না এখানে আপনি ইলোকুয়েন্ট লিখতে চান, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো এটাই আসলে রাউটস। অ্যান্ড দেন আপনার স্টোরেজ আছে, যেখানে আসলে সব কিছু ক্যাশ করে রাখা হয় বা সব কিছু কম্পাইলড করে রাখা হয়। স্টোরেজের ভিতরে আপনার টেস্ট ডিরেক্টরি আছে। টেস্ট ডিরেক্টরিতে আপনি টেস্ট কেস লিখবেন। অ্যান্ড দেন ভেন্ডর। তো ভেন্ডর ফাইলে লারাভেলের সব ডিপেন্ডেন্সিগুলো থাকে। তো এখন আরও কিছু ফাইল এখানে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে env নাম করে একটা ফাইল আছে। এইটা আসলে সব কিছু কনফিগারেশন, যে আপনার ডেটাবেজের কানেকশন কী হবে, আপনি কোন কোন টাইপের ডেটাবেস ব্যবহার করছেন, কী টাইপের ক্যাশিং ব্যবহার করছেন, বা কিউয়ের জন্য কী সার্ভার ব্যবহার করছেন, সব কিছুর কনফিগারেশন আপনি একটা জায়গায় পাবেন, সেটা হলো .env। সো এখানে দেওয়া আছে যে ডিবি কানেকশন MySQL, ডিবি হোস্ট ইজ আপনার লোকাল হোস্ট, যেহেতু আমি লোকাল হোস্ট ইউজ করছি। এখানে ডেটাবেসের নাম দিতে হবে আপনাকে, অ্যান্ড রুট অ্যান্ড দ্য পাসওয়ার্ড। সো লারাভেল ইনস্টলেশন ইজ ডান। এখন আমি এটা কিভাবে রান করব? এটা রান করাটা আসলে খুবই ইজি। আমি টার্মিনাল ওপেন করলাম, অ্যান্ড দেন PHP artisan, এটা হলো লারাভেলের কমান্ড। আপনি এই কমান্ডটা দিয়েই সব কিছু কন্ট্রোল করবেন আর কি। সো PHP artisan ভার্সন আপনি দেখতে পাচ্ছেন যে 10.21। এখন লারাভেল অ্যাট দিস টাইম অফ দিস রেকর্ডিং আমি লারাভেল 10.21 ব্যবহার করছি।
সো পিএইচপি আর্টিসান সার্ভ, দ্যাটস ইট, লারাভেল রান করছে। সো আমি এটা ওপেন করি প্রজেক্টটা, লোকাল হোস্ট 8000 পোর্ট, লারাভেল ইনস্টলড এবং এটা আপ অ্যান্ড রানিং। নেক্সট ভিডিওতে আমরা ডেটাবেস কনফিগারেশন এবং অথেন্টিকেশন সেট আপ এই জিনিসগুলো নিয়ে আমরা শুরু করব। সো অ্যাট দ্য টাইম অফ দিস রেকর্ডিং আমি লারাভেল 10 ব্যবহার করছি। আই হোপ যে আপনারা সবাই লারাভেল 10 ইনস্টল করতে পেরেছেন এবং পিএইচপি 8.2 ব্যবহার করছেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ।